আমরা 2018 সালে কোটা আন্দোলন যেটা দেখেছি সেটা খুবই মারাত্মক আকার ধারণ করেছিল। এই আন্দোলন সেদিকে যাচ্ছে কিনা? কোটা প্রথা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা সরকারে থাকাকালীন সময়ে নৈতিক দাবি হিসাবে বিবেচনা বোধ থেকেই কিন্তু বাতিল করেছেন। বাতিল করার পর কোর্ট যদি সিদ্ধান্ত দেয় তখন কোর্টের বিরুদ্ধে কি আন্দোলন, বিচার বিভাগের বিরুদ্ধে কিসের আন্দোলন, এটা কিন্তু এখন প্রশ্ন সকলের কাছে। তারা বলতে চায় যে বিচার বিভাগের উপর আপনাদের একটা কি বলে প্রভাব আছে। আমি আপনাকে বলি, দেখেন, রাষ্ট্র পরিচালনায় বিচার বিভাগের প্রতি কি প্রভাব থাকতে পারে, আর এই কোটা পদ্ধতি সরকারের কি এমন চাহিদা, এটা তো সকলকেই বোঝা উচিত। সরকার এই কোটা আন্দোলনের বা পক্ষে বিপক্ষে থাকতে হবে, এটার মানদণ্ড কি? সরকার কি এর উপর নির্ভর করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন? নিশ্চয়ই না। এদেশের জনগণের প্রতিচ্ছবি হিসাবে সরকার কিন্তু কাজ করেন, জনগণ যেভাবে চান সেভাবে। আপনি দেখুন যে আজকে যে কোটা পদ্ধতির মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বিশ্লেষণ দিয়েছেন, আপনি ঠিকই বলেছেন, এবং আমি একটু পরিষ্কার করতে চাই যে নারী কোটা বলতে এদেশে আমাদের বোনেরা নারীর সংখ্যা কিন্তু 50-50 কাছাকাছি, এবং অনেকাংশে আমরা দেখি ভোট কেন্দ্রে উপস্থিতি আরও বেশি। তো এই যে আমাদের নারী বোন, ওনারা যদি ঘরে বসে থাকেন, আমাদের 50% জনগণ যদি ঘরে বসে থাকেন, তাদেরকে যদি আপনি উদ্যোক্তা হিসাবে তৈরি করতে না পারেন, রাষ্ট্রীয় কাঠামোতে ব্যবহার করতে না পারেন, তাদের মেধাকে যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু 50% জনগণ মানে নিষ্ক্রিয় হয়ে পড়বে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই কথাটাই তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। আজকে কোটা উঠিয়ে যাওয়ার পর অনেক কিন্তু পিছিয়ে গিয়েছে, অনেক ছাত্রী বোনেরা কিন্তু আর চান্স পাননি। কারণ দেখুন আপনি, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এখানে বিচার বিভাগের প্রতি প্রভাব থাকবে, এটার কোনো মানে হইতে পারে না। কারণ যারা এটাকে নিয়ে কোর্টে গিয়েছেন, এটা তো সরকারের পক্ষে কেউ জাননি, এটা তো স্পষ্ট। তো সুতরাং যারা বেনিফিশিয়ারি এই রায়ে অথবা যারা ক্ষতিগ্রস্ত, সেটা তো জাজমেন্ট, এটা একটা জাজমেন্ট। এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে যারা সমর্থন দেয়, এটা অনৈতিক। এটা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা কোনো মানুষ এটা যখন সমর্থন করবেন, তাহলে রাষ্ট্রের একটি বিচার বিভাগকে চ্যালেঞ্জ করার বিপক্ষে দাঁড়ালেন। সুতরাং এটা রাষ্ট্রের জন্য ভালো নয়, এটা দেশের জন্য ভালো নয়। এটা আমরা মনে করি, হ্যাঁ, যদি কোটা পদ্ধতি প্রয়োজন হয়, এই যেটা প্রিন্স ভাই কিন্তু আপনার প্রশ্নের জবাবে বলতে হয়েছে যে মুক্তিযোদ্ধাদের এবং নারী বিষয়টি এটা বিবেচনা থাকা উচিত। মুক্তিযুদ্ধ বা নারী পিছিয়ে পড়া যে অংশ, সবাইকে সংস্কার করতে হবে। 56% থাকতে পারে। আমি বলি 1% থাকুক, 2% থাকুক, নাই থাকুক, এতে সরকারের কোনো যায় আসে না। বিষয়টি হলো কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সহায়ক শক্তি হিসাবে যেটা ভালো সেটাই চেয়েছেন, কিন্তু সেই জন্য হরতাল দিতে হবে। কিছু ছেলে মেয়ে এই যারা উৎসাহী, অতি উৎসাহী, এটা কিন্তু আমরা বরাবরই দেখি। আমরা বিশ্ববিদ্যালয়ে আপনিও ছিলেন, আমরাও ছিলাম, কিছু অতি উৎসাহী থাকেন, বিভিন্ন ক্ষেত্রে লাফিয়ে পড়ে